আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন তো তারাই যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম লওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়া হবে, তখন তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। মুমিনের এক নম্বর গুণ হইল যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়া হবে, তার গুণগান গাওয়া হবে, সাথে সাথে মুমিনের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। এটা হলো মুমিনের এক নম্বর গুণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বকরি চড়াইতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে মুসাফির রূপে পাঠাইলেন। ওই ফেরেশতা এসে বলতেছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এটার মধ্যে আল্লাহ তাআলার পরত্ব বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাআলার গুণগান গাওয়া হয়েছে। যখনই ওই ফেরেশতা এই শব্দগুলো বলল আল্লাহ তাআলার শানে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল করা হয়ে গেলেন। বললেন, ভাই তুমি যে শব্দগুলো বলতেছিলে ওই শব্দগুলো আমাকে আরেকবার শোনাও। ওই মুসাফির বলতেছে, আমি আপনাকে শোনাইতে পারি, আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার যতগুলো ছাগল আছে এর অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব, তবু আরেকবার আমাকে শোনাও। ওই মুসাফির ব্যক্তি আরেকবার এই শব্দগুলো শোনাইল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন ভরল না, আরো শোনার জন্য ব্যাকুল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার অনেক কাকুতি মিনতি করে বলতেছে, ভাই তুমি যে শব্দগুলো বলতেছিলে আমাকে আরেকবার শোনাও। এবার মুসাফির ব্যক্তি বলতেছে, আমি আপনাকে শোনাইতে পারি, আমাকে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার যে অর্ধেক ছাগল রয়েছে এই অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দেব, তবু আরেকবার শোনাও। ওই মুসাফির ব্যক্তি এই শব্দগুলো আবার পাঠ করলেন, তবু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন ভরল না। যতই আল্লাহ তাআলার বরত্ব শুনতেছিল ততই আরো শোনার জন্য তার অন্তর ব্যাকুল হয়ে যাচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলল, ভাই এই শব্দগুলো আরেকবার আমাকে শোনাও। ওই ব্যক্তি বলল, আমাকে আপনি কি দিবেন? এখন তো আপনার কিছুই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহর কসম, মৃত্যু পর্যন্ত আমি তোমার গোলাম হয়ে যাব, আমি তোমার রাখালগিরি করব, তবু আমার এই শব্দগুলো আরেকবার শোনাও। এই কথা বলার সাথে সাথে ওই মুসাফির ব্যক্তি বলে উঠল, আপনাকে ধন্যবাদ, মোবারকবাদ, আপনি সৌভাগ্যবান। আমি দুনিয়ার কোনো মুসাফির না, আমি আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন এবং বলে দিয়েছেন যে আমার বন্ধুর কাছে গিয়ে আমার নামগুলো উচ্চারণ করো, দেখো আমার নামের কি মর্যাদা তিনি দেন। এটাই মুমিনের এক নম্বর গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখনই আল্লাহ তাআলার নাম লওয়া হবে, তার গুণগান গাওয়া হবে, তার বরত্ব গাওয়া হবে, তার আলোচনা করা হবে, তখন মুমিনের শক্তি হয়ে যাবে, মুমিনের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে।